মোল্লা মায়ের মন্দিরে গিয়ে না গিয়েই সবারই কিছু না কিছু ঘটনা ঘটে। তো আমারও ঘটনা ঘটেছিল। তারপরে এত ভিড় ভাট্টায় মাকে কাছ থেকে দর্শন করব ভেবেছিলাম। তো সেই ভ্লগটাই আজকে তোমাদের সঙ্গে নিয়ে হাজির হয়েছি। হাই সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে বড়মশাই, আমি আর আমাদের বাড়িতে অনেক আত্মীয় এসেছে, সবাই মিলে আমরা যাচ্ছি মন্দিরে মাকে দর্শন করার জন্য, পুজো দিতে। তার সঙ্গে উপোস করেছি আর আমাদের একটু মানসিক ছিল, তো মাকে সেটা দেব। তো তারপরে আমরা বাইকে চলে আসলাম। আর আসার পরে দেখো আমাদের কপাল, এই যে ট্রেন দেখতে পাচ্ছি, মানে আমরা ঠিক টাইমে এসেছি, ট্রেন দেখতে পেলাম। আর এতটা জামের মধ্যে পড়েছি বলে আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে, কারণ বড়মশাই বাইক নিয়ে চলে গেছে আর সেই ট্রেন স্টেশন থেকে একদম হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। তারপরে দেখো এই দিকে আর একটু হলে পৌঁছে যাবে মায়ের মন্দির। তো চলো, তারপরে আমরা ফুল ফ্যামিলি সবাই একসঙ্গে এসেছি। আর একসঙ্গে আসলে নাকি খুব মজা হয়। হ্যাঁ, সত্যিই মজা হয়। কিন্তু আর সবার আগে গেলাম মায়ের জন্য প্রসাদ নিতে। তো দেখো এইদিকে কিন্তু আমি নিয়েছি, মা বাবা সবাই আলাদা আলাদা আমরা প্রসাদ নিয়েছি। তারপরে যে ভিড় আর জাম, আজকে ভেবেছিলাম যে হ্যাঁ আমি হয়তো মাকে দর্শন করতেই পারবো না, কিন্তু আমার কপাল দেখো, একদম কাছ থেকে আমি দর্শন করব। তো তার জন্য আমি এখন যাচ্ছি ভিড়ের মধ্যে। আর এই দাদাভাইকে তোমরা চেনো নিশ্চয়ই, একদম বড় ইউটিউবার। সেই দাদাভাইকে হঠাৎ দেখতে পেয়ে একটু ক্যামেরা করে নিলাম। তারপরে দেখো এদিকে মাকে দর্শন করার আগে দিয়ে দিলাম ফুল বেঁধে। তারপরে মাকে দর্শন করার জন্য ভিতরে কি ঢুকবো, আর ঢুকে প্রচণ্ড জামের মধ্যে পড়েছিলাম। মানে মানুষ হয়তো কেউ নিচে পড়লে আর বাঁচার কোনো রক্ষা নেই, সবাই হয়তো কি হবে কি দশা। তো তারপরে মাকে দিয়ে দিলাম প্রসাদ আর এখানে। তারপরে দেখো মাকে এই যে কাছ থেকে দেখছি, খুব কাছে আমি কিন্তু আছি। আর এখানে এই নেটে জাল দিয়েছে, কিন্তু জালের ভিতরে আমি পরিষ্কার মাকে দর্শন করতে পারছি। তোমরা কি মাকে দর্শন করতে পারছো? অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি একদম মায়ের কাছে চলে এসেছি। এখানে সব কিছু প্রসাদ বিতরণ নেওয়া হচ্ছে। তো সেই সমস্ত কিছু দেওয়ার পরে কিন্তু আমার একটা ঘটনা ঘটেছিল। সেটা হলো, এতটা ভিড়ের মধ্যে পড়েছিলাম, এতটা ধাক্কা দিয়েছিল কে যেন, আর আমার ওড়নাটা একদম ছিঁড়ে নিয়ে চলে গেছে। মানে ওড়নাটা যে কোথায় আমি আর একদম কিছুই খুঁজে পেলাম না। তারপরে চলে গেলাম মেলাতে। আর মেলাতে গিয়ে দেখো অনেক রকমের ভ্যারাইটিস মেয়েদের সাজুগুজু করার জিনিস আছে। আর সাজুগুজুর জিনিস দেখলে তো মেয়েদের কিন্তু মাথা ঘুরে যায়, মানে কী নিবো না নিবো এরকমটা বলে আমার বোনরা কিন্তু অনেক কিছু জিনিস কিনে নিল। তারপরে দেখো আমরা সবশেষে খাচ্ছি আইসক্রিম, কারণ মেলার মধ্যে প্রচণ্ড ভিড়, আর কিছু খেতে পারলাম না। তো যাই হোক, আইসক্রিম খেয়ে এখন চলে যাবো সোজা বাড়িতে। আর যাওয়ার পথে সবাই মিলে দেখো পিয়ারা মাখা খাচ্ছে, আর পিয়ারা মাখা সেই টেস্টি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখাবে অন্য ভিডিওতে।